ডাব্লিউবি পুলিশ এসআই আসা অঙ্ক একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য হয় 35 বর্গ সেমি অর্থাৎ 35 সেমি স্কোয়ার। যদি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ বর্গক্ষেত্রটির বাহুর তুলনায় যথাক্রমে 50% বেশি ও 10% কম হয়, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? উত্তর বের করতে হবে বর্গ সেমিতে। অপশান দেওয়া রয়েছে 105, 135, 145, 100। অঙ্কটি করার আগে এই আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ধারণা আমাদের জানতে হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থের গুণ করতে হবে। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহুর বর্গ অর্থাৎ দুটি বাহুর গুণ করতে হবে। আর বর্গক্ষেত্র আমরা কি জানি? বর্গক্ষেত্রের চারটি বাহুই সমান হয়, অর্থাৎ একটি বাহুর মান যা হবে চারটি বাহুর মান তাই হবে। এবার দেখো এখানে তুমি যেদিক দিয়ে অঙ্কটি করবে সেদিক দিয়ে অঙ্কটি বড় হবে। আমি তোমাকে সবচেয়ে শর্টকাট এবং সবচেয়ে সুন্দর নিয়মে করাচ্ছি। প্রথমেই তুমি ধরে নাও যে আমাদের যে বর্গক্ষেত্রটি রয়েছে, বর্গক্ষেত্রের আমার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 100 সেন্টিমিটার। যদি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হয় 100 সেন্টিমিটার, তাহলে আমি বর্গক্ষেত্রের প্রথম ক্ষেত্রফল বের করে নিই। আমি 100 মিটার ধরে আমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করছি। 100 ইন্টু 100 অর্থাৎ বাহু স্কোয়ার যদি হয় তাহলে কি হবে? 10,000। অর্থাৎ একের পর কটা শূন্য? চারটা শূন্য কি? বর্গ সেমি অর্থাৎ সেমি স্কোয়ার। এবারে দেখো আরেকটি বলেছে যে আয়তক্ষেত্র কি? আয়তক্ষেত্রটি বর্গক্ষেত্রের বাহুর তুলনায় 50%, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহুর তুলনায় 50% বেশি এবং আয়তক্ষেত্রটির প্রস্থ বর্গক্ষেত্রটির বাহুর তুলনায় 10% কম। আর আমরা ধরে নিয়েছি বর্গক্ষেত্রের বাহু কত? 100। তাহলে আয়তক্ষেত্রের কি হবে? দৈর্ঘ্য 100-র 50% বেশি, তার মানে কি? 150। এটা এই 150 কি? দৈর্ঘ্য। কার দৈর্ঘ্য? আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। আর প্রস্থ কত হবে? প্রস্থ হবে 10% কম। 100 10% কম কত হবে? 90। হয়ে গেল। এবার কি? এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করছি যে আমাদের এই 150 এবং 90-এর গুণ করতে হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবং 150 এবং 90 যদি গুণ করি গুণফল কত হবে? 9 পূরণ কত? 135। 135 এবং পরে কি? দুটো শূন্য অর্থাৎ 13,500। এবার আসো সর্বশেষ ধাপে। দেখো আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য হয় 35 বর্গ সেমি। আচ্ছা, আমি এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 10,000 বর্গ সেমি এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? 13,500। দুটোর যদি আমি পার্থক্য করি কত বের হবে? 3,500 অর্থাৎ 3500। তাহলে দেখো আমি শুধু এটার আর এটার কনসেপ্ট দিয়ে করব। দেখো আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে তো। আচ্ছা, যদি এই একই নিয়মে যদি 3,500 যদি আমাদের পার্থক্য বের হয়, তাহলে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হচ্ছে? 13,500। 13,500। এবার যদি আমাদের 35 বর্গ সেমি যদি আমাদের পার্থক্য হয়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত ছিল? দেখো ডাবল শূন্য কাটা, 35 দিয়ে 35 কাটা, পড়ে থাকবে 135। উত্তর হবে অপশান বি, 135।